গ্রামের একটি ভাঙাচোরা কুঁড়ে ঘরে অনাথ মেয়ে রূপালী বসবাস করত। রূপালীর বাবা মা মারা যাবার পর বুড়িমা প্রতিদিন রূপালীকে খাবার দিত। রূপালী একদিন বুড়িমাকে জিজ্ঞেস করে, বুড়িমা, তুমি আমাকে এমনি এমনি প্রতিদিন খাবার দাও কেন? এই যে মেয়ে, তোর বাবা অসুখে মারা যাওয়ার পর তোর মা গ্রামের জমিদারের কাছে টাকা ধার চাইতে যায়। ও দাদা, তুমি আমাকে কিছু টাকা ধার দাও। না বোন, আমি তোমাকে টাকা ধার দিতে পারবো না। তুমি একজন মেয়ে মানুষ, তুমি কিভাবে টাকা শোধ করবে? দাদা, আমার বাড়িতে একটা ছোট মেয়ে আছে, ও না খেতে পেয়ে মারা যাবে। তুমি দয়া করে কিছু টাকা দাও। এবছর আমি ফসল চাষ করে তোমার সব টাকা শোধ করে দেবো। রূপালীর মা অনেকদিন করে বলার পর জমিদার রূপালীর মাকে টাকা ধার দেয়। রূপালীর মা বাড়ি চলে আসে। তারপর ফসল চাষ করে বৃষ্টির অভাবে জমির সব ফসল নষ্ট হয়ে যায়। হে ভগবান, আমার সব ফসল নষ্ট হয়ে গেল। আমি কিভাবে জমিদারের টাকা শোধ করব? তোর মা এই চিন্তায় চিন্তায় মারা যায়। তোর মা মারা যাবার সময় আমাকে বলে, বুড়িমা, তুমি রূপালীকে দেখবে? আমাকে বলে, হ্যাঁ, আমি দেখব। আমার তো নিজের বলতে কেউ নেই। আমি রূপালীকে নিজের মেয়ের মতো করে দেখব। তারপর তোর মা মারা যায়। হঠাৎ একদিন একজন সাধু বাবা সবার বাড়ি বাড়ি গিয়ে খাবার চায়, কেউ খাবার দেয় না। তখন সাধু বাবা গ্রামের এক রাস্তার ধারে মন খারাপ করে একটি গাছের নিচে বসেছিল। তখন রূপালী রাস্তা দিয়ে যাচ্ছিল। সাধু বাবাকে মন খারাপ করে বসে থাকতে দেখে বলে, ও সাধু বাবা, তোমার কি হয়েছে? আমি সবার বাড়ি বাড়ি গিয়ে খাবার চাইছি, কেউ আমাকে কিছু খাবার দিল না। আমাকে কিছুটা খাবার দিবি? হ্যাঁ। তারপর রূপালী সাধু বাবাকে ঘরে নিয়ে গিয়ে রূপালী তার খাবার থেকে অর্ধেকটা খাবার সাধু বাবাকে দেয়, আর মনে মনে ভাবে, একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া খুবই পুণ্যের কাজ। তুমি খুবই ভালো মনের, সহজ সরল দয়ালু মেয়ে। আজকের দিনে এমন মানুষ খুবই কম দেখা যায়। আমি কোনো সাধারণ সাধু নয়, আমি এ গ্রামে এসেছি মানুষের পরীক্ষা নেয়ার জন্য। তুমি এই পরীক্ষায় পাস করেছ, আজকের পর থেকে তোর ঘরের অভাব ধীরে ধীরে কমে যাবে। এই গ্রামের পর কয়েকটি গ্রাম পেরিয়ে নীল পাহাড়ের গ্রামে একটি ফুলের দেশ আছে। ওই ফুলের দেশের প্রবেশ দ্বারে একটি প্রহরী আছে। ওই প্রহরী একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, সঠিক উত্তর দিতে পারলে তবে ওই ফুলের দেশে প্রবেশ করতে দিবে। ওই ফুলের দেশ থেকে একটি জাদুই ফুলের চারা নিয়ে এসে বাগানে লাগালে যতই ফুল তুলবি কোনোদিন ফুল শেষ হবে না, আরও প্রচুর প্রচুর ফুল ফুটবে। কিন্তু কোনোদিন বেশি লোভ করবি না। যেদিনই বেশি লোভ করবি, ওই চারা আবার ফুলের দেশে চলে যাবে। তারপর রূপালী সেই ফুলের দেশের উদ্দেশ্যে রওনা হলো। রূপালী ফুলের দেশের প্রবেশদ্বারে পৌঁছে যায়।
ওই ফুলের দেশের প্রহরী রূপালীকে দেখতে পেয়ে বলে, এই মেয়ে, এদিকে কোথায় যাচ্ছ? আমি ফুলের দেশে যাব, আমাকে সাধু বাবা পাঠিয়েছে। ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমি তোমাকে একটা প্রশ্ন করব। তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ফুলের দেশে যেতে দেব। এমন একটি জিনিস সব জায়গায় আছে কিন্তু দেখা যায় না, আর খুব সহজেই সব জায়গায় প্রবেশ করতে পারি। বাতাস। তুমি সঠিক উত্তর দিয়েছ, তুমি এবার যাও। তারপর রূপালী সেই নীল পাহাড়ি ফুলের দেশে প্রবেশ করে, আর সেখান থেকে একটি জাদুই ফুলের চারা নিয়ে বাড়ি চলে আসে। রূপালী সেই জাদুর ফুলের চারা যত্ন করে তার বাড়ির পাশে একটি জায়গায় লাগিয়ে দেয়। পরের দিন রূপালী দেখতে পায় একটি ফুলের বাগান তৈরি হয়ে গেছে, আর সেই বাগানে নানা রকমের ফুল ফুটে আছে। আর রূপালীর সেই জাদুর ফুলের কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের প্রচুর মানুষ রূপালীর সেই জাদুর ফুল কিনতে আসতো। তারপর রূপালী একটি নতুন বাড়ি বানায়। এরপর থেকে রূপালীর সব দুঃখ কষ্ট, অভাবের দিন শেষ হয়ে ভালো দিন শুরু হয়ে গেছে।